अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फहुवल मुहतदी व मन युद्लिल फलन तजिद लहु वलिय्यन मुर्शिदा। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا شكورا الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى
আকাশিবে এ রঙিন পৃথিবী ছাড়িতে কবে না জানি ডাক আসিবে ওই কঠিন কবর মাঝে শুইতে রং বেরঙের পোশাক খুলে সাদা কাফন পরাইতে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আখেরি নবী ওনার উম্মত আমরা কুল কায়নাতে নাই যার তুলনা নবীজি ওনার শানে মোহব্বতর মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত 22 পারা কুরআন শরীফ খুলে দেখো না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি তোর পাহাড়ে মুসা নবীজি জুতা খুলে গণ্য হন আমার নূর নবীজি ওনার জুতা মুবারকের ধুলায় আল্লাহর আরশ ধন্য হয় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা نحمده ونصلي وسلم على رسوله الكريم وعلى مرشدنا العظيم وعلى أهل بيته الكريم بسم الله الرحمن الرحيم ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على مشهور الأقوال المروية توفي بالمدينة المنورة الشريفة أبو ذبيح الله المكرم حضرة عبد الله عليه السلام وكان قد اعتز بأقواله بني عاد من الطائفة النجارية ومكث فيهم شهر سكيما يعانون سقمه وشكواه ولما تم من حمله صلى الله عليه وسلم
وسلم على راته 9 أشهر كما هي وآن للزمان أيام تلي عنه صدى حضرت سيدة نساء العالمين أمه صلى الله عليه وسلم ليلة مولده حضرت حواء عليها السلام حضرت سارة عليها السلام حضرت أسية عليها السلام حضرت مريم عليها السلام في نسوة من الحديرة القدسية وأخذها المقام فولدت سيد المرسلين إمام المرسلين خاتم النبيين والنور المجسم حبيب الله حياة النبي آخر نبي محمد رسول الله صلى الله عليه وسلم نورا يتلى له سنا صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه يا نبي سلام عليك يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله नबी जी गो अपनी तो मदीना হইতে সব কিছুই আল্লাহর রহমতে হাতের তালুর মতোই সহজে পারেন দেখিতে সূরা আহজাবের ৪৫ আয়াত এবং অসংখ্য সহিহ হাদিস প্রমাণ করে ইয়া হাবিব রওজা হইতে আল্লাহর রহমতে হাতের তালুর মতোই সব কিছুই পারেন অতি সহজেই দেখিতে আমাদের লাশ কবরে রাখিলে নিয়েন গো নবীজি সুপারিশ করে ইয়া নবী يا رسول سلام عليك يا حبيبي سلام عليك صلوات الله কবর জিয়ারতে সালামের আদব সুন্নতে রসুল সুন্নতে সাহাবা সুন্নতে ওলিয়া উলিয়া সুন্নতে উম্মত মুস্তাহসান দাঁড়ানো না দাঁড়ানো বেয়াদবি আপনার শান সূরা আহজাবের ৫৬ আয়াত এবং বুখারী মুসলিম ও মিশকাত শরীফের ৪০৩ পৃষ্ঠা সহ অসংখ্য সহিহ হাদিস যার প্রমাণ সূরা বাকারা ১৫৪ সূরা আলে ইমরান ১৬৯ নম্বর আয়াত শরীফ সহ অসংখ্য সহিহ হাদিস শরীফ দ্বারা প্রমাণিত ওগো হায়াতুন নবীজি মিলাদ কে
নামের বিরোধিতা আপনার শানে দুশ্মনী কোটি কোটি সালাম। সূরা মায়েদার 15 নম্বর আয়াত শরীফ সহ মুসান্নাফে আব্দুর রাজ্জাক ও অসংখ্য হাদিস শরীফের ভিত্তিতে প্রমাণিত। ওগো আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ নবী রাসূল আলাইহিমুস সালাম, ওনাদেরও নবী রাসূল আল্লাহর সৃষ্টিকৃত নূরের নবী। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। ইয়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা নবিকা খায়রুল খালকি কুল্লিহিম। भेजाए रब मेरे दरूद और सलाम बरगुज़दाए नबी पर अपने मुदाम बलगल उला बिकमालिही कशाफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो अलैहि व आलिही अत्तिरल्लाहुम्मा कब्रहुल करीम بعرف شديد من صلاة وتسليم سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শাহী দরবারে অগণিত অফুরন্ত লক্ষ কোটি দরুদ রহমত শান্তি বরকত পাওয়ার আশায় আমরা শুকরিয়া করছি। যে মালিক বিনা অ্যাপ্লিকেশনে, উইদাউট অ্যাপ্লিকেশনে, বিনা দরখাস্তে, আবেদন ছাড়াই আমাদেরকে আখিরি নবী, দোজাহানের বাদশাহ, সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছে। আমরা সবাই আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লক্ষ কোটি দরুদ ও সালাম পড়ছি দোজাহানের সাইয়্যিদ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নূরি মুজাসসাম, হাবিবুল্লাহ, হায়াতুন নবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার মুবারক দরবারে যে নবীর উপর দরুদ শরীফ পড়লে আল্লাহ পাক খুশি হয়ে প্রতিবার দরুদের বিনিময়ে কমপক্ষে 10 বার, ঊর্ধ্বে 70 বার রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন, নিয়ামত ঢেলে দেন। নবীজির উপর একবার দরুদ শরীফ পড়লে মুহূর্তের মধ্যে হুত্তাত আনহু আশরু খতিয়াতিন, তাদের জীবনের আমলনামা থেকে আল্লাহ পাক 10টি করে গুনাহ ডিলিট করে দেন, মুছে দেন, মাফ করে দেন। সেই নবীর উপর দরুদ পড়ব যে নবীর উপর দরুদ পড়লে আল্লাহ খুশি হন, ঠিক না ঠিক? আমরা কি আল্লাহকে খুশি করতে চাই? সবাই পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলার বিরোধী দল, সরকারি দল, সর্বস্তরে আলিম উলামা, আউলিয়া আউলিয়া, জাকিরিন, শাকির, মুহিব্বিন, পুরুষ মহিলা, জিন ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী, আমার ইয়ং জেনারেশন, হীরকখণ্ড রত্নরাজি, আগামী দিনের দেশ জাতি ইসলামের ভবিষ্যৎ কর্ণধার, আমার সম্মানিত মাথার তাজ মুরব্বিয়ানে কেরাম, স্নেহের কচি কাঁচা মাসুম নিষ্পাপেরা, আমার এই মাদ্রাসার তালেবে এলিম, শিক্ষক মণ্ডলী, আমার কার্যনির্বাহী সদস্য এবং এই দরবারের জেনারেল সদস্য, দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে সম্পৃক্ত, নেটের মাধ্যমে দেশ বিদেশ থেকে যত পুরুষ মহিলা আমাদের সাথে সম্পৃক্ত, আমি সবাইকে দোয়ার মধ্যে শরীক করছি।
পাশাপাশি বাংলার বিরোধী দল, সরকারি দল, সর্বস্তরের প্রশাসন, চৌকিদার, দফাদার, গ্রাম পুলিশ থেকে শুরু করে আনসার, ভিডি, পিএসবি, টিবি, টিএসবি, এনএসআই, ডিজিএফ, ফার্ম, ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থা, রাফিল অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, যৌথ বাহিনী, পুলিশ বাহিনী, সর্বস্তরের পুলিশ বাহিনী এবং আমার বিসিএস ক্যাডার ভাই, সকল প্রশাসন ও বিচার বিভাগ কর্মচারী, কর্মকর্তাবৃন্দ, সিএনজিওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, হেল্পার, ড্রাইভার, কন্ট্রাক্টর, কুলি, সর্বস্তরের শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী এবং গৃহিণী আম্মাজানেরা, পর্দার অন্তরালে আমার সোনামণি আম্মাজান, মা বোন, মেয়েরা, আমি সবার জন্য দোয়া করছি মহান আল্লাহ আমাদেরকে সত্যিকার ইসলাম মৃত্যু পর্যন্ত সস্ত্রীক সপরিবারে আল্লাহর সন্তুষ্টিপূর্ণভাবে মেনে চলার তৌফিক দিন। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নিয়াত, নফলিয়াত আদায় করে যেন আল্লাহর ওলি হয়ে মরতে পারি। আল্লাহ কবুল। শুধু ঘোষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, ইয়াবা, গাঁজা, হেরোইন, যাবতীয় মাদক দ্রব্য, হারাম কাজগুলি, এরপরে মাকরুহে তাহারিমি, যাবতীয় বিড়ি, সিগারেট, গুল, তামাকু, তামাক দ্রব্য যাবতীয় সব থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। মহিলা পুরুষ একাকার হওয়া থেকে, ব্যাপারদা হওয়া থেকে, পরনারী পুরুষ একাকার হওয়া থেকে, বর্তমান সময়ের সবচাইতে বড় নফসের গোলামি, অন্তর চাই না যে আমাকে কেউ না দেখুক। এই নফসের গোলামি হচ্ছে ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর, যা পরিপূর্ণ মানুষ দেখানো আমল শিরক এবং একবার নিকৃষ্ট মানের বিদআত, নিকৃষ্ট মানের বিদআত। পাশাপাশি নিজের চেহারা পরনারীকে দেখানো, এটা দাউস হওয়ার নামান্তর। এরপরেও এটা আল্লাহ পাকের হাবিবের ভাষায় কুল্লু মুসাওবিরুন ফিন্নার, ইচ্ছা করে যারা ছবি, মূর্তি, ভিডিও, টিভি করে তারা জাহান্নামী। এই জাহান্নামী হারাম কাজ থেকে, ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর থেকে আমাদের জীবনকে আল্লাহ পাক সবাইকে কুদরতিভাবে মৃত্যু পর্যন্ত হেফাজত থাকার তৌফিক দান করুন। আমরা মালিককে খুশি করতে চাই। যখন মালিক খুশি হয়ে যাবে তখন অল্পে আপনার শান্তি আসবে। আর মালিক যদি আপনার প্রতি খুশি না থাকে, ফেরাউন নমরুদের মতো সারা জগৎ পাইলেও আপনার শান্তি আসবে না। শান্তিটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। এটা অন্তরে দেখা যায়, ভিতরে বাহিরে দেখা যায় না। বাহিরে দেখা যায় অনেক চাকচিক্য, কিন্তু লোকটার ভিতরে অশান্তি হয় না। এরকম কথা বলছেন না কেন? এই জন্য শান্তি যদি আমরা আন্তরিকভাবে পেতে চাই, তাহলে প্রতিটা মুহূর্ত আল্লাহ পাককে খুশি করতে হবে। আমরা সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করতে চাই। কথা বলছেন না? জোরে বলতে হবে। হ্যাঁ, নেটে যাচ্ছে যেহেতু আমরা ছবি, ভিডিও, প্রজেক্টর দিচ্ছি না যে আপনি 1000 লোককে 20,000 বা 1 লাখ দেখাবেন, এর সুযোগ আছে? আমাদের আওয়াজটাই হলো সত্যের মুজাহিদ কয়জন আছে সেটা প্রমাণ হবে। ঠিক না? কারণ আমাদের রেডিও লাইভ, দেশ বিদেশ থেকে যা রেডিও লাইভে বসে রয়েছে, ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও, অথবা ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াজ কালেকশন, অথবা সুন্নি ওয়াজ বগুড়া, অথবা জঙ্গি সন্ত্রাস বিরোধী ওয়াজ ডক্টর আশরাফ সিদ্দিকী, বিভিন্ন চ্যানেল থেকে, ফেসবুক, ইউটিউব থেকে যারা বসে রয়েছে, তারা হয়তো ভাববে আপনারা হাজার হাজার মানুষ বসা, অথচ তারা ভাববে যে কয়েকজন লোক নিয়ে হুজুর জুমা পড়াচ্ছে। ঠিক না? ঠিক। সত্যের প্রকাশ দেওয়া এটা আল্লাহ পাক এবং রাসূলের সুন্নাহ। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলে, বন্ধু আপনি বলে দেন সত্য সমাগত, সত্যের আওয়াজ সারা পৃথিবী বলন্দ থাকবে, সত্যকে প্রকাশ করুন। বলেছেন কে? সত্যের প্রকাশ করার আদেশ কার? আর মিথ্যা ভুলুণ্ঠিত হবে, মিথ্যার বিরুদ্ধে বলতে আদেশ কার? এই জন্য মিথ্যার বিরুদ্ধে বলা আর সত্য প্রকাশ করা এটা সুন্নাতুল্লাহ, সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আপনাদের সত্য প্রকাশ করতে হবে। সত্য প্রকাশের মধ্যেই কামিয়াবি। স্বয়ং আল্লাহ
বলতেছেন যে সত্য আমি আল্লাহ প্রকাশ করেছি, সত্য যখন আমি প্রকাশ করব, যুগে যুগে আমি সত্যকে প্রকাশ করব। মিথ্যার বিশাল অন্ধকারাচ্ছন্ন তিমির রাত্রি, এই তিমির রাত্রির পরে যখন সূর্য, সত্যের সূর্য ঝলক মেরে উঠবে, তখন পুরা তিমির অন্ধকারাচ্ছন্ন রাত্রিটা আলোয় পরিণত হয়ে যাবে। ঠিক না? ঠিক বলুন। সত্যের সূর্য কে তোলেন? তাহলে সত্য প্রকাশ করার সিস্টেমটা কার? এই জন্যই সত্য প্রকাশ করা আল্লাহ পাকের হুকুম হিসেবে ফরজ। কথা কি বুঝতে পারেননি? সত্য প্রকাশ করা উত্তম জিহাদ। জিহাদ মানে মানুষ ধরে খুন করা নয়, মানুষকে পেটানো নয়। জিহাদ মানে সত্যকে প্রকাশ করা আর মিথ্যার বিরুদ্ধে বলা। এই সত্য বলাই জিহাদ। নিজে মানবো ইসলাম, অন্যকে সঠিক ইসলামটা মানানোর আপ্রাণ চেষ্টা করব। এই আপ্রাণ চেষ্টার অর্থই হলো জিহাদ। জিহাদ মানে মানুষ খুন নয়, দেশের ক্ষতি নয়, জাতির ক্ষতি নয়, ইসলামের ক্ষতি নয়, দলের স্বার্থে অন্যের ক্ষতি করা নয়। জিহাদ শব্দের অর্থ নিজে ইসলাম মানবো, সঠিক ইসলাম, নিজ দলীয় ইসলাম না। আমার কোন নিজস্ব দলীয় ইসলাম আছে? আমরা কোনো দলের সাথে আছি? আমাদের ইসলামটা কমপ্লিটলি আল্লাহ এবং নবীর সাথে দায়বদ্ধ। ঠিক না? ঠিক। দলীয় ইসলাম প্রকাশ না, ইসলাম হবে আল্লাহ দেওয়া ইসলাম, সেটা প্রকাশ করেন, এটা ফরজ। আমরা দলীয় ইসলাম প্রকাশ করি। কোন মৌলবি জামাতের ক্যানভাস করে, কোন মৌলবি তবলিগের ক্যানভাস করে, কোন মৌলবি সুরমুনার ক্যানভাস করে, কোন মৌলবি হেফাজতি কওমি খারেজির ক্যানভাস করে। কথা করছেন না কেন? ক্যানভাস যদি করতে হয় আল্লাহ এবং নবীর পক্ষে ক্যানভাস করো। কোন কোম্পানির ক্যানভাস বাদ দাও, আমাদের কোম্পানি আল্লাহ এবং নবীর কোম্পানি। ঠিক না? ঠিক। সেই জন্য এই কোম্পানির ক্যানভাস করা, এটা হলো আমাদের জন্য উত্তম জিহাদ। সত্য বলা কখনো গীবত নয়, অহংকার নয়। অনেকে বলে চারদিকে মানুষকে ধোকা দেওয়ার জন্য, ওই হুজুরের কথা বলছ, উনি তো গীবত করে। এরকম আছে না মানুষ? উনি কি গীবত করে? আপনি ধর্মের নামে 2 নম্বরই করবেন, ওটা বলা হবে না, গীবত হয়ে যাবে। আপনি মহিলার সাথে বেপরদা হয়ে বাকবাকুম করবেন, বলা হবে না, গীবত হয়ে যাবে। আপনি ছবি, ভিডিও, টিভি প্রজেক্টর করে নিজের চেহারা পনেরিক দেখায় শিরক করবেন, গীবত হয়ে যাবে, বলা যাবে না। কথা বলছেন না? আপনি নবীর বিরুদ্ধে বলবেন, নবীকে আমাদের মতো বলবেন, বড় ভাইয়ের মতো বলবেন, মাটির মানুষ বলবেন, নবীজির বিরুদ্ধে দুশ্মনী করবেন, নবীর ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলবেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শবে বরাতের বিরুদ্ধে কথা বলবেন, হাত্তুল মুনাজাতের বিরুদ্ধে কথা বলবেন, বায়াত হওয়া ফরজ কোরআন হাদিসে সেই বায়াত ওলিয়া উলিয়ার কাছে রাত হওয়ার বিরুদ্ধে বলবেন, মাযহাব মানা ফরজ তার বিরুদ্ধে বলবেন। আপনার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। ও বাবা, বোবা শয়তান হয়ে মরো, বাবা বকরি হয়ে মরো। হ্যাঁ, আপনার বিরুদ্ধে কথা বলা যাবে না। আপনি সব বলবেন, আপনার বিরুদ্ধে সত্য বলা যাবে না। আপনি মিথ্যা বলে ভরে ফেলবেন, কিন্তু সত্য বলা যাবে না। এই টেন্ডেন্সিটা ছেড়ে দিন। আপনার বাড়িতে চোর উঠছে, আপনি কি বলবেন? বাবাজিরা, আমার বাড়িতে সাধু উঠছে, আসেন। লোক আসবে, মানুষ বলবে সাধু আছে তো ভালো কাম। চোরকে চোর বলে গীবত হবে না কেন? চোরকে চোর বললে অন্যকে সতর্ক করে দেওয়ার জন্য মসজিদে এসেছেন, একটা ধাউর ধরা পড়েছে, এই ধাউর থেকে অন্য মুসল্লিকে সতর্ক করে দেওয়ার জন্য, ভাই ধাউর সাবধান, এটা ফরজ, এটা গীবত নয়। অন্যায়কারী থেকে দেশ বিদেশের মুসলমানদেরকে সতর্ক করে দেওয়া, এটা গীবত নয়। ঈমান যারা হারিয়ে দেয়, ঈমান কেটে দেয়, ঈমান বিধ্বংসী হলার এবং মেশিন গান হিসেবে যারা বর্তমান সময়ে কাজ করছে, তাদের থেকে মানুষকে ঈমান রক্ষা করার চেষ্টা করার জন্য তাদের নাম ধরে ধরে বলা গীবত নয়, বরং
ফরজ জিহাদের সওয়াব। জিহাদের সওয়াব। অসত্যের বিরুদ্ধে সত্য বলা কি? এটা কি বল? যখনই সত্য বলবেন সত্যটা নিচু হয় না। সত্য নিচু হয়? আল্লাহর কালাম কি সত্য নয়? আল্লাহ পাক বলেছেন কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহ পাক বললেন নবীজি গো, আমার এই কোরআন শরীফ, আমার কালিমা, আমার সত্য কথাগুলো আপনি বলিষ্ঠভাবে প্রকাশ করুন, উম্মতকে বলিষ্ঠভাবে প্রকাশ করতে আদেশ করুন। কারণ এই বলিষ্ঠ আওয়াজটা শুধু দুনিয়ার ভিতরে থাকবে না, এটা ইথারের বুক চিরে, সপ্তম আসমানের বুক চিরে ছেদ করে আমি আল্লাহর কুদরতে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। সত্য বলিষ্ঠভাবে বলতে হয়। আর কালিমাতাল্লাযীনা কাফারু সুফলা, আর কাফেরদের তা যেহেতু মিথ্যা, এটা নিম্নগামী। সুফলা, এই যে নিচেরটা, দাঁতের নিচের পাড়ির নাম কি? সুফলা। সানায় উলাইহা সানায় সুফলা, সামনের উপরের দাঁত আর সামনে নিচের দাঁত, এই সুফলা বলা হয় নিম্নগামীকে। আপনি বুঝবেন সমস্ত দুনিয়ার যত কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন এবং তাদের প্রতিষ্ঠিত ধর্মের লেবেলধারী 72 ফিরকা, সবের আওয়াজগুলি মিথ্যা। এগুলি আওয়াজগুলি কোন দিকে যাবে? আর আমার আল্লাহ হক। আল্লাহ কি? হক। যার কারণে আমাদের দরবারের নাম হকের দাওয়াত, কোন কোম্পানির দাওয়াত নয়। হক মানে একদিকে সত্য, আরেক দিকে আমার আল্লাহর নাম ইয়া হক। আমার আল্লাহর নাম হক, আমার আল্লাহর নাম সত্য। এই জন্য আমাদের দাওয়াতের নাম হকের দাওয়াত। কিসের দাওয়াত? কোন কোম্পানি? হ্যাঁ, এই হকের দাওয়াত দেওয়া বলিষ্ঠ ভাবে না। বাবা করেন, বাবা খাই, বাবা যাই, বাবা জান্নাতে যাই, বাবা। এ তো মসজিদের পিকনিক বাহিনী বলবে। জানাই যাচ্ছে এটা 1300 বছর পর নাজিল হয়েছে, মিস্টার ইলিয়াস চালু করছে, তাকে আবার নবী আলা কাম নামে চালাচ্ছে। নবীর উপর মিথ্যা অবাদ দিয়ে নিজেরও ইমান হারা, অন্যেরও ইমান হারিয়ে দেওয়া। এরপর মসজিদে মসজিদে 4 মাস ধরে থেকে নিজের বইয়ের যত হক সব মসজিদে ছাড়ে দেওয়া। এটা তো লুলুলুর হবেই। বাবা আসো, বাবা করি, বাবা খাই, বাবা যাই, বাবা সেদিন ঘুষখুর খর, ও বাবা আসি, বাবা জীবনে মেলা ঘুষ খাইছি, বাবা এখন ধর্মের নামে খাবো, বাবা। শুনছেন কোনদিন এ দলে ঢুকে কেউ আল্লাহওয়ালা হয়েছে? আমি তো দেখিনি। যত চোর বাটপার, যত জায়গা আপনি মুখস্থ করে রাখেন। আমার চ্যালেঞ্জ রইল, সারা পৃথিবীর মধ্যে এমন কোন দেশ নেই, এমন কোন জায়গা নেই, এমন কোন গ্রাম নেই যে গ্রাম থেকে এই পিকনিক বাহিনী ঢুকছে কিন্তু এটা আসল মানুষ, নকল, অলির দুশ্মন, শয়তানি, বদমাইশি, গোটা জীবনটা গুন্ডামি, ছন্ডামি, গোটা জীবনটা লুচ্চামি। কথা বলছেন না কেন? গোটা জীবনটা ধ্বংসকারী। এই ধ্বংসকারী মনে করে কয়েকদিন যদি মসজিদে নাপাক করি, মসজিদে পিকনিক করি, মানুষ জানবে আমি কি বেদা হয়ে গেছি। এটা সাজা যায় আল্লাহওয়ালা, কিন্তু আল্লাহওয়ালা হওয়া যায় না। আল্লাহওয়ালা হতে গেলে কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহর ওলিদের সাথে হয়ে যাও। যেই ওলিরা এমন ভাবে ইসলাম মানে, এমন ভাবে ইসলামের ব্যাখ্যা করে যে ব্যাখ্যায় আমি আল্লাহ রহমত ঢেলে দেই, নিয়ামত ঢেলে দেই, বরকত ঢেলে দেই, হেদায়েত ঢেলে দেই, আর আখিরাতে ওলিদের সাথে জান্নাতে ঢুকাই দেই।
এমন ওলিয়া উলিয়ার সাথে হও, চোর বাটপারের সাথী হয়ে তার সাথে এক প্লেটে খাইয়া, খাইছো ভাই, এক প্লেটে খাই ভাই, ওই এক প্লেটে খাওয়ার কোনো মূল্য নাই। অলির উচ্ছিষ্ট খা, তোর জীবন ধন্য। ইমাম রুমি বলেছেন, যদি তুমি নিজের জীবনকে ধন্য করতে চাও, যদি অলিয়াউলিয়া হয়ে মরতে চাও, ওদের পায়ের ধুলা হয়ে যাও, ধুলা। মসনবী খোলেন, পেয়ে যাবে। তিনি আবার বলছেন, তুমি কি আল্লাহর সাথে সময় কাটাতে চাও? প্রশ্ন করছেন ইমাম রুমি মসনবীতে, যাকে ফার্সি ভাষায় কোরআন সুন্নাহর সবচাইতে বড় ব্যাখ্যা বলা হয়। যারা বলুন সুবহানাল্লাহ। তিনি লিখতেছেন, তুমি কি আল্লাহর সাথে সময় কাটাতে চাও, আল্লাহর কুদরতের সাথে বসতে চাও? তাহলে অলির দরবারে গিয়ে বসো। চিন্তা করছেন? তাহলে তো ভাববেন যে আল্লাহর অলি কি বোধ অলি আল্লাহ বানিয়ে দিল না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীল, ধৈর্যের পরাকাষ্ঠা দেখনিওয়ালা, সহিষ্ণু এবং ত্যাগ ও তিতিক্ষার পরাকাষ্ঠা দেখনিওয়ালা বান্দাগুলোর সাথে থাকে। এমন কোন ওলি নাই যার জীবনে স্যাক্রিফাইস নাই। স্যাক্রিফাইস না করে কেউ কোনোদিন ওলি হতে পারে না। ধৈর্যশীল আল্লাহওয়ালার সাথে যখন আল্লাহ থাকে, আর ওই আল্লাহওয়ালার সাথে যে বসে, সে আল্লাহর সাথেই বসে। কথা বোঝেননি আপনারা? যেমন আল্লাহ পবিত্র হাদিসে কুদসি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমানেরা, আমি আল্লাহ, আমি দুনিয়ার মানুষের সৃষ্টিকারী, সৃষ্টিকর্তা। এই সৃষ্টিকারী আল্লাহ, আমি তোমাদেরকে ঘোষণা দিচ্ছি, তোমাদের মালিক। ইয়াতাকাররাবু ইলাইয়া বিল নওয়াফিল, আমার বান্দা বান্দি যখন ফরজ ওয়াজিব সুন্নত পালন করে আমার বান্দা হয়, এরপর নফলে যখন নিজের জীবনটা কাটিয়ে দেয়, নফলে ব্রত হয়ে যায়, সারা রাত ধরে ইবাদত করে, সারাদিন রোজা রাখে, মিলাদ কিয়াম করে, নফল ইবাদত করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, দরুদ সালাম পড়ে, যত নফল ইবাদত করে, নফল দান সদকা করে, এই বান্দাগুলো আমি আল্লাহর কাছে নিকটতম ওলি হয়ে যায়। কি হয়ে যায়? ওলি হয়ে যায়। হাদিসে কুদসি বুখারী, আপনারা একটি হাদিস বারবার পাবেন। এটা বুখারী শরীফে সব ছাপা, লেবানিজ ছাপা, ইন্ডিয়ান ছাপা, দেওবন্দি ছাপা, বাংলা বাজার ঢাকার ছাপা, মিশরি ছাপা, যত ছাপা বুখারী দ্বিতীয় খণ্ড 963 পৃষ্ঠা, আরবি ভলিউম 26 পারা। আল্লাহ পাক বলতেছেন হাদিসে কুদসিতে, দুনিয়াবাসী, আমি আল্লাহ আমার ওলিদেরকে যখন ওলি বানাই নেই, তখন কি করি জানো? ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বুহু, এত নিকটতম হয় যে আমি নিজেই ভালোবাসি। এর খেয়াল করেন, মন দেন, হাদিসের দিকে মন দেন, যে আমি নিজে ওই বান্দাকে ভালোবাসি। আর যখন আমি ভালোবাসি, ওয়াইদা আহবাবতুহু, যখন ভালোবাসি, এটা বুখারীর ইবারত, বুখারী শরীফের হাদিসে কুদসির ইবারত। প্রায় 40টি হাদিসের কিতাবে হাদিস এসেছে। আল্লাহ পাক বলতেছেন, হাদিসে কুদসি তো ডাইরেক্ট আল্লাহর বাণী। আল্লাহ বলতেছেন যে আমি ওই বান্দাটাকে যখন ভালোবাসি, তখন কেমন হয়ে যায় তা জানো? কুনতু বাসারাহুল্লাযী ইবসিরু বিহি, ও বান্দার চোখটা আর নিজের থাকে না, ওটা আমার পাওয়ারই চোখ হয়ে যায়। এর ডাইরেক্ট বুখারীর ইবারত। কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি, ওই বান্দা যে কান দিয়ে শ্রবণ করে, ওই শ্রবণ শক্তিটা তার নিজের নয়, আমি আল্লাহ রব্বুল আলামিনের পাওয়ারই শ্রবণ শক্তি। আল্লাহ তো বলেছেন, আমি তো ব্যাখ্যা করে বলতেছি। আল্লাহ তো সরাসরি বলেছেন, কুনতু, আমি হয়ে যাই। হাদিসের ইবারত হলো কুনতু, আমি হয়ে যাই ওই বান্দার চোখ, যে চোখ দিয়ে ওই বান্দা দেখে। এটা হলো হাদিসের মূল ইবারতের অর্থ, ডাইরেক্ট অর্থ। আমরা ডাইরেক্ট অর্থ করি না, আমরা ব্যাখ্যা করে করব।
যে আল্লাহ তো কোনোদিন বান্দা হতে পারে না। কথা বলছেন না কেন? এই যে তাবিরি অর্থ হচ্ছে, এখানে ব্যাখ্যাগত অর্থ হচ্ছে আল্লাহ পাকের পাওয়ার দিয়ে ওই বান্দার চোখ চলে। আল্লাহর পাওয়ার কিরকম বোঝেন তো? আল্লাহর পাওয়ার কি ছোট না বড়? যদি কেউ বলে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী পাওয়ার বলে, তাহলে কি ছোট পাওয়ার? মোটামুটি বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়ার লিসে চলে। কথা করছেন নাকি? এখন সারা পৃথিবীর প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ভিক্ষুকের ঝুলাম হাতে দিয়া রাস্তায় নামিয়ে দেওয়া, আর রাস্তার ফকিরকে ভিক্ষার জন্য ফেলে দিয়া মাথায় মুকুট পরে দেওয়ার ক্ষমতা যে আল্লাহ, ওই আল্লাহ বলতেছেন আমি ভালোবাসি, আমার পাওয়ারই চোখ দিয়ে দেখে। কে দেখে সেটা? কে দেখে? ওলি। এই হাদিসের ফার্স্ট এবারত হচ্ছে ওমান আদালি ওলিয়ান, এটা ওলি শব্দ দিয়ে আসছে। হাদিসটার ফার্স্ট এবারতটা এটা, ওমান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমি যে ওলির সংজ্ঞা দিচ্ছি, এই ওলির দুশমনি যে করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। এটা আল্লাহ পাকের কথা। সেই এবারতেই বলছি, ওই একই হাদিসের এবারত পরের এবারত হচ্ছে ওই ওলিকে আমি আল্লাহ এত ভালোবাসি যে তার চোখটা তার নিজের থাকে না, ওটা আমার পাওয়ারফুল চোখ হয়ে যায়। কন্তু আইদিয়া হুল্লাতি আবতিশু বিহা, ওই বান্দা যে হাত দিয়া কোন বান্দার জন্য দোয়া করে, ওটা তার হাত নয়, এটা আমি আল্লাহর কুদরতি পাওয়ারি হাত। ওই বান্দার হাতে যারা মুসাফা করে, এটা তার সাথে মুসাফা করলো না, ওই বান্দার হাতে মুসাফা করার সাথে সাথে সে যেন আমি আল্লাহর কুদরতের সাথে মুসাফা করে ফেললো, কারণ ওর হাতটা তো আমার পাওয়ারি হাত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই বান্দা যেই জবানটা দিয়ে কথা বলে, কন্তু লিসানাহুল্লাযী ইয়ানতিকু বিহি, এ বান্দা যেই জবান দিয়ে কথা বলে, ওই জবানটা আমার বান্দার নয়, ওটা আমি আল্লাহর কুদরতি পাওয়ারি জবান। এই জন্য কুদরতি পাওয়ারি জবান দিয়া যেই ওলিরা কথা বলেন, ওই ওলিদের মুখ দিয়ে কখনো আল্লাহর অসন্তুষ্টিপূর্ণ কথা বের হতে পারে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পাওয়ারি, আল্লাহর কুদরতি পাওয়ার দিয়ে যেই জবান কথা বলে, ওই জবানটা কখনো ভুল ব্যাখ্যা দিতে পারে না, পারে না, পারে না, কারণ আমার আল্লাহর কখনো ভুল হয় না। আল্লাহ বলেন আমার পাওয়ারি জবান দিয়ে আমার ওলিরা যখন কথা বলে, আমি কোরআন সুন্নাহর যেই ব্যাখ্যায় খুশি হয়ে নিয়ামত ঢেলে দেই, হেদায়েত ঢেলে দেই, ওই নিয়ামত প্রাপ্ত বান্দা হিসেবে আমার ওলির মুখ দিয়ে হেদায়েত পাওয়ার মতো কথা আমি আল্লাহ বের করে দেই। তাহলে অলির দরবারে গিয়ে বসা মানে কার দরবারে বসা? নাকি সন্দেহ আছে এখন? অলির দরবারে গিয়ে সময় কাটানো মানে কার দরবারে সময় কাটানো? এই জন্য ইমাম রুমি বলেছেন, তুমি আল্লাহর কাছে বসতে চাও, অলির কাছে গিয়ে বসো। তুমি আল্লাহর সাথী হতে চাও, অলির সাথী হয়ে যাও। তো আমাদেরকে অলিয়া উলিয়ার কাছে যেতে হবে, পিকনিক করে বেড়ালে হবে না। সে আবার মসজিদে পিকনিক। এই পিকনিক পার্টি খুব আমার বিরুদ্ধাচরণ করেছে এক সময়, এখন আর করে না। এখন লুকে লুকে কয় ভণ্ড, যাওয়া যাবে না, ভণ্ড। অক্ষণ যে তুই খালি যায় দেখ, তোর সব ভণ্ডামি ফাঁস, খালি যায় দেখ। জিন্দেগিতে যত ভণ্ডামি শুরু করেছিস ধর্মের নামে,
মদিনার ইসলাম না নিয়ে তুই ইলিয়াসি ইসলাম নিয়ে দৌড়ে বেড়াচ্ছিস ঝোলাটা নিয়ে। তোর ইলিয়াসি ইসলাম তো আল্লাহ দেয়নি রে, আল্লাহ তো দিয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম। তুই কেন এটা নিয়ে লাফাচ্ছিস? যত টপটেরো সন্ত্রাসী, যত গুন্ডা, যত পান্ডা, এগুলা বাছাই করা এগুলা হয়ে যায় এ দলের নেতা, এ দলের আমির। আর যায় কই বাবা ওলি ওলি না বাবা, এটা ওলি ধ্বংসকারী, ওলির দুশ্মন। যদি না হয় আপনি গোটা বাংলার যত হক্কানি ওলি এবং ডক্টর আশরাফ সিদ্দিকী যত মাহফিল বন্ধ করার জন্য ঘুষ দেয়, বেশিরভাগই এই পিকনিক পার্টি ঘুষ দেয়। স্যার বাসান স্যার, ও আসলে আমার ব্যবসা থাকবে না স্যার। কোরআনের মাহফিল বন্ধ করার জন্য ঘুষ দেওয়া তো সবের কাম। যদি যাত্রা বন্ধের জন্য ঘুষ দিত তাও তো এক কাম হতো। আল্লাহ কথা ঘুষ দিছিস, ঘুষ দেওয়া হারাম, কিন্তু যাত্রার জন্য দিছিস আমি কবুল করে দিছি। কিন্তু ঘুষ দিল কার বিরুদ্ধে? কোরআনের মাহফিল, হ্যাঁ, কোরআনের বিরুদ্ধে, অলির বিরুদ্ধে। অলি তো কোরআন ছাড়া কথা বলে না। পৃথিবীর এমন কোন অলি যিনিতে নাজিল হয়নি যে অলি কোনোদিন মানুষকে ধোঁকা দিয়েছে। যেটা ভণ্ড তো ভণ্ডা, ও ভণ্ড পিছুর মুনাই, আমাকে ভোট দাও বাবা, নবী ভোট পাবে। এটা তো অলি না, এটা ভণ্ড। এই ভণ্ডের জাতি আমাদের কয় ভণ্ড, কথা বোঝেননি? নিজের ভণ্ডামি ঢাকার জন্য অন্যকে ভণ্ড জাতি ফাঁকি দে। আল্লাহকে দেখবো কিয়ামতের দিন তুই কোন আল্লাহ ফাঁকি দিছিস। আল্লাহ কুদরত থেকে যেন হাসে আর কয়, হায় রে ভণ্ডের জাত রে, সত্যের বিরোধিতা করতে করতে তুই নিজের 2 নম্বরই ঢাকার জন্য সত্য ভণ্ড বললি। সত্য তো আল্লাহ, আর আল্লাহ পাকের পাওয়ার দিয়ে যারা চলে তারাই সত্য বলতে পারে, তারা কখনো মিথ্যা বলে না। সূর্য আল্লাহ উঠায় বলেই তো অন্ধকার সূর্যকে ভয় পায়। যদি আল্লাহ সূর্যকে না উঠাতো তাহলে অন্ধকার ভয় পাইতো? অন্ধকার ভয় পায় সূর্য উঠলে। বাবা যতই হোক, রাত 24 ঘন্টায় হোক আর 14 ঘন্টায় হোক, সূর্য উঠতেছে। আমার বাংলাদেশ থেকে অন্য মেরুতে, আমেরিকার মেরুতে পালাতে হবে, এ চিন্তা রাতের অন্ধকার নিয়েই থাকে সবসময়। সকালবেলা যদি এক থালি সূর্য ওঠে তাহলে আমাকে পালাতে হবে, বাংলাদেশে থাকার আর সুযোগ নাই, যেতে হবে অন্য মেরু। কথা বলছেন না কেন? সূর্যটা তোলে কে? তো যখন পৃথিবীতে কোনো ওলিয়া উলিয়া আসে, হাজারো লক্ষ কোটি কোটি বাতিলের বিরুদ্ধে যখন কোনো ওলি কথা বলে, তখন সকল বাতিল জমের মতো তাদের ভয় পায়। যার কারণেই তো তাদের দুশ্মনী করে। ভয় না পেলে তাকে তো গুনবেই না, ভয় করে দেখে তো গুনে। আকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ বলেন, দুনিয়ার মুসলমানেরা রে, এই দুনিয়াতে কোরআন আর সুন্নাহ সত্য বলার ক্ষেত্রে বাধা দেবে না একমাত্র কাফের ছাড়া। ১৫০০ বছর আগে আমার আল্লাহ কোরআন শরীফ দিয়ে আসমানি একটা লকব মোবারক দিয়ে দিলেন, যারা কোরআন শরীফের দুশ্মনী করে। লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন শোনো না। এই কোরআনের সত্য কথা যদি প্রকাশ হয়ে যায়, আমরা ধর্ম নিয়ে যত উল্টা পাল্টা করেছি, আমার ভণ্ডামি ফাঁস হয়ে যাবে, বিজয় লাভ করতে পারবো না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আমাদের ভণ্ডামি 2 নম্বরই কখন ধরা পড়ে যাবে, এটা নিয়ে আমরা গালেব হতে পারবো না, এটা নিয়ে আমরা কখনো বিজয় লাভ করতে পারবো না। এই জন্য কোরআন সুন্নাহর সত্য কথা যারাই বলুক, লা তাসমাউ লিহাযাল কুরআন, এ কোরআন শোনো না, এ কোরআন শোনো না। এই শোনো না বলে যারা, তাদেরকে আল্লাহ সার্টিফিকেট দিলেন, কালাল্লাযীনা কাফারু। কোরআনের সত্য কথা শোনো না,
এইটুকু বলছে যে সেই কাফের। এখন এটা বন্ধ করার জন্য ঘুষ দেওয়া, এটা কয় নম্বর কাফের? মসজিদে পিকনিক করে কি হবে আব্বা? কিয়ামত পর্যন্ত পিকনিক কর, আল্লাহ বলবে তুই তো ঈমান নাই। ঈমান যদি না থাকে তো ইবাদত কোথায় যাবে? আপনার কি আমার কথা বুঝতেন? চাকরি করেন, কি করেন? চাকরি করেন, সাপ্তাহিক এখন 2 দিন ছুটি, শুক্র শনি 2 দিন বাড়ির ছুটি খাবেন, তাও 30 দিনের বেতন। কথা বলছেন? বেতন কয় দিনের? সপ্তাহে ছুটি খাবেন কয় দিন? 8 দিন মাসে ছুটি খাইছেন, ডিউটি করেছেন 22 দিন, গোটা 30 দিনের বেতন বাড়িতে আসতেছে। কেন? আপনার চাকরি আছে। ডিউটি যদি আপনি 9-6 করেন, এখন তো সরকার নিয়ম করেছে 9টায় গিয়ে সিগনেচার দেওয়া লাগবে, কিন্তু 9টায় 11টায় গিয়ে অফিসার সাহেব পৌঁছলে 9টা লিখে রাখবেন। মিথ্যা কথা করার সুযোগ দিচ্ছে। কথা বুঝেননি আপনারা? তো যাই হোক, এখন এই যে 9টায় গেল না, তারপরেও সে কিন্তু বেতন ঠিকই পাচ্ছে। কথা বলছে। এখন চাকরি যদি না থাকে তাহলে কি হবে? আপনি ক্যাজুয়াল ছুটি খান, বসে সরকারি ক্যাজুয়াল ছুটি আছে প্রায় 1 মাস বেশি। আপনি কজ দেখালেন যাওয়ার, এই কজ শ্বশুর বাড়ি যাচ্ছি, নানুর বাড়ি যাচ্ছি, দুলা ভাইয়ের বাড়ি, কথা বলছি, অথবা বউ অসুস্থ, আমি অসুস্থ, অমুক অসুস্থ, ক্যাজুয়াল ছুটি, এই ছুটি আছে 1 মাসের বেশি। তাহলে এতগুলি ছুটি খাইলেন, তারপরেও কিন্তু আপনি সরকার থেকে পূর্ণ বেতন পাচ্ছেন, কারণ সরকারের কন্ডিশনটাই দিয়েছে তুই ছুটি খাও, আমি বেতন দেব। কিন্তু চাকরি যদি না থাকে আব্বা, তাহলে আপনি শনিবার শুক্রবার সব ডিউটি করেন, তাও চাকরি বেতন আছে? দিন রাত 24 ঘন্টা ডিউটি করেন, 9টার জায়গায় 7টায় উপস্থিত হন, হ্যাঁ? বরং যাতায়াত করলে অফিসের লোকজন কই লোকটার চাকরি নাই, লোকটা ঘোরে কে, তাই বলবে না? এই লোকটা তো আসলেই কি এর কাম নেই, বাড়ি দ্বারা কাম করলেই তো হয়, মিশাই ঘোরে, চাকরি নাই মিশাই ঘোরে। মানে বিরক্ত হবে না? আমার আল্লাহর রহমতের ফেরেশতারাও বলে, রে বেঈমান, তুই নামাজের মসজিদে আসে কিসের, তুই মসজিদে আসে তুই ডিস্টার্ব করতেছিস, তুই ঘুরিস কেন, তোর তো চাকরি নাই, তোর তো ঈমান নাই, তুই তো আল্লাহর দুশমন, তুই কোরআনের মাহফিল বন্ধের জন্য তুই ঘুষ নিয়ে ঘুরিস, তুই নবীর দুশমনি করিস, নবীকে আমাদের মতো বলিস, যে নবীর একটা সাহাবীর সাথে দুনিয়ার কারো সাহাবীর পায়ের ধুলা নয়, সাহাবীর ঘোড়ার পায়ের ধুলির সাথে দুনিয়ার কোনো উম্মতের তুলনা নাই, কারণ তার পরিচয় তিনি নবীর সাহাবী। নবীজির সাহাবীর মর্যাদা এত, আর তুই বলি নবী তোর মতো, বড় ভাইয়ের মতো, মাটির মানুষ, অমুক তমুক, মিলাদ চলবে না, কিয়ম চলবে না, হাত তুলে মোনাজাত নবী করলেন, আর তোমাকে বলতেছে হাত তুলে মোনাজাত করা যাবে না, হাজার রকমের উল্টা পাল্টা করলে আল্লাহ কয় তুই তো বেঈমান রে, তোর তো চাকরি নাই, তুই মিশাই ঘুরিস কেন? রহমতের ফেরেশতারা ডিস্টার্ব মনে করে, এই বেঈমানটা ঘোরে কে মসজিদের কি? তাহলে মসজিদে পিকনিক করলে আল্লাহ খুশি হয়? এই জন্য চেহারার নূর পার হয়ে যায়। খালি আল্লাহর হাবিব বলেছেন যে নামাজ কবুল হয় ওই কবুলটা তার জন্য নূর হয়ে যায়, বোরহান হয়ে যায়, কিয়ামতে নাজাতের ওসিলা হয়ে যায়। আর যে নামাজ কবুল হয় না তা তার পোটলা করে তার মুখে ছুঁড়ে মারা হয়, চেহারার উপর ছুঁড়ে মারা। দেখবেন চেহারার মধ্যে একবার কালো দাগ পড়ে গেছে, সেজদা দিতে গিয়ে মনে খালি ঘুষছে, ঘুষে ঘুষে এখানে কালো করে, এত বড় কালো ঢিপ। 5 বছর বয়স থেকে আমি নামাজ ধরলাম, আজ আমাদের কালো ঢিপ বানাতে পারলাম না। 3 দিন নামাজ পড়ার কালো ঢিপ হয়ে গেছে। কথা করছেন না কেন? তার মানে কি নামাজ কবুল হয়নি, ফিক মারছে, ওই ফিক মারার কারণে ওর চেহারা কালো হয়ে গেছে। নামাজ মানুষের চেহারায় নূর নিয়ে এসে দেবে। নামাজ হচ্ছে নূর, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্ট পথ হলো নূর। কালো মানুষ হলেও তার চেহারা থেকে নূর চমকাবে। এই জন্য বলছি বাতিল ফেরকায় যোগ দেওয়া যাবে, খবরদার। পায়ে হাত দিয়ে বলছি, আশরাফ সিদ্দিকী কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে না, যে কোনো মুহূর্তে আল্লাহ নেবে। হাজার হাজার আশরাফকে কবরে নিতে আল্লাহর 1 সেকেন্ড লাগবে না। আবার হাজার হাজার আশরাফ সিদ্দিকী যে তৈরি হচ্ছে, এগুলা বানাতে আল্লাহর 1 সেকেন্ড লাগবে না। বানাই যাবো ইনশাআল্লাহ, দোয়া করেন।
আমি চাচ্ছি আমি ইন্তেকালের আগে আমি আপনাদেরকে পুরা ইসলামের ফিচারটা আপনাদের শ্বাস ভাঙ্গে হাতে ধুয়ে দিয়েছি, যাতে করে মৃত্যু পর্যন্ত কোনো বাতিল 72 মুরগির বাচ্চার মতো সো মেরে সিলের মতো নিয়ে যেতে না পারে, আপনাকে যেন ধোঁকা দিতে না পারে। এই ধোঁকা থেকে বাঁচানোর জন্য আমার জিন্দেগির লেখা, আমার লেখনীগুলো, আমার মেমোরিগুলি, আমার নেটে ওয়াজ ছাড়াগুলি সব আপনার জন্য পাথে হয়ে থাকে ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে খুশি করতে চাই। বান্দা যদি আল্লাহওয়ালা হয় তার পাওয়ার কত হয় খেয়াল করেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম, তাকে আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে জিজ্ঞাসা করতেছে, জিবরাইল আপনি বর্তমান সময়ে সবচাইতে বেশি এলেম কার আছে মনে করেন? আল্লাহ তো অন্তর্জামী, ভালো জানেন। জিবরাইল ভাবে যে আমার সে এলেমের কারণে সব নবীর কাছে আমি দিছি ওহী, তাহলে তার এলেম নাই? আপনার কি ঘুম পাচ্ছে? আওয়াজ হয় না কেন? সব নবীর কাছে এই ওহীর বার্তা কে পৌঁছাইছেন? তার এলেম নাই? আলটিমেটলি তো তার ভিতরে একটা তৈরি হয়ে গেছে যে সকল নবীর উপরে এলেম আমার আল্লাহ পাক আমাকে দিয়েছেন আর আমি সেটা নবীদের কাছে দিয়েছি, তাহলে তো আমার এলেম আছে কি কোন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক আপনার আখিরি নবী, তার তো তুলনা নেই, তিনি তো আপনার দয়া দিয়ে ডাইরেক্টলি আপনার সাথে কানেক্টেড, তার এলেমের তুলনা নেই, এটা তুলনা দেওয়ার ক্ষমতা আমার নেই। তবে উনি ছাড়া বাদ বাকি সবার চেয়ে মনে হয় আমার এলেম বেশি। না, কথাটা তো খারাপ বলেন। এত বড় পাওয়ারফুল ফেরেশতা, 600 পাখনা আছে, একটা পাখনা যদি ব্যবহার করে এই পৃথিবী নামক ভূতকে এখানে যদি লাগিয়ে দিয়ে ঠেলা মারে, এই পুরা ভূমিটা পানির সাথে গড়াগড়ি খাবে, একটা পাখনা ব্যবহার করে। এত পাওয়ার দিয়েছেন আল্লাহ, অথচ খাই না, কোনোদিন ঘুমায় না। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতার ঘুম আছে? খাওয়া আছে? পুরুষও নয়, মহিলাও নয়, হিজড়াও নয়। কথা কি এটা? এই জাতি আমার মালিক তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এত পাওয়ার, 600 পাখনা। আরো মতান্তর আছে, কারো কারোর মতো 6000 পাখনা। আমি 600টাই ধরলাম, 16টাই ধরেছি। তো 600 পাখনার একটা পাখনা এত পাওয়ার, আর বাকিগুলা কোথায় লাগাবে? তাহলে পাওয়ার যেরকম এলেমও তো সেরকমই থাকার কথা। ওনার তো ধারণা খারাপ না। যদি আমার সময় হয় ইনশাআল্লাহ আমি আপনাদের জানাবো সূরা কাহাফ থেকে যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আমার আল্লাহ পাক শিক্ষা দিয়েছিলেন ওলির কাছে গেলে আল্লাহর মারিফত পাওয়া যায়। ওনাকে শিখাননি। নবীরা তো আল্লাহ প্রদত্ত নিয়ামত প্রাপ্ত, কিন্তু নবীদের মাধ্যম দিয়ে উম্মতকে শেখানো হয়েছে। আমি সম্ভব হলে বলবো ইনশাআল্লাহ, দোয়া করে। আমাদের অনেক কথা বাকি রয়ে গেছে। 72 ফেরকার কথা বলতে বলতে আমার জান শেষ হয়ে গেল। এদেরকে সাইজ করতে খালি ব্যাকা হয়ে যায়, এদিকে সোজা করে দেয়, এদিকে ব্যাকা হয়, এদিকে সোজা করি, এদিকে ব্যাকা হয়। এই সোজা করতে টানে সোজা করতে আমার জিন্দগি শেষ হলো। আমি ওয়াজ করবো কখন? তবে আমি ইউসুফ আলাইহিস সালামের সেই সূরা ইউসুফের আমি 14 খণ্ড বলেছি, এটা প্রায় 30-40 খণ্ড হবে। পরবর্তী খণ্ডগুলো আর বলা হয়নি। সম্ভব হলে আমি বলবো ইনশাআল্লাহ, দোয়া করব। সূরা ইউসুফের তাফসীর চলছিল আমাদের, তাই না? 14 খণ্ড, এটা হয়ে গেছে। আমি একটার পর একটা করার চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক দেয়। আমি ঘটনা সমৃদ্ধ ওয়াজ করারই সুযোগ পাই না, কারণ এই সাইজ করতেই যায়। টানে সোজা করবেন না ঘটনা বলবেন। লাগছে বাসায় আগুন, আপনি কি করবেন? ও পাড়া প্রতিবেশীরা, আমার বাড়িতে আগুন লেগেছে, আসুন নিভিয়ে দেন। এতদূর পর্যন্ত বলতে বলতে আগুন কাবু করে দিবে, ঠিক না বা ঠিক? এখন আগুন লাগছে, ওগুলা গল্পের কাম শেষ। আগুন 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 করলেই মানুষ দৌড়াবে, আগুন লাগছে দৌড়াও, ব্যাপারটা ঠিক না? আমার ব্যাপারটা তাই হয়েছে। এই টানাটানি করতে আমার জিন্দগি গেল। তারপরে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। মা বাবার খেদমত নেমে অনেকগুলি পয়েন্ট দিয়েছি, অনেকগুলি ঘটনাও গিয়েছে। মা বোনদের, আম্মাজানদের সম্মান আল্লাহ দিয়েছেন কিভাবে, মেয়ে হিসেবে, স্ত্রী হিসেবে, তারপরে মা হিসেবে, দাদি নানি হিসেবে, শাশুড়ি হিসেবে মেয়েদের কত মর্যাদা দিয়েছে। এগুলো নিয়ে আমাদের কয়েকটা পাঠ গিয়েছে, কিন্তু সম্পূর্ণ হয়নি, ঠিক না? ঠিক। প্রত্যেকটা আমরা আশা করি যদি আল্লাহ আমাকে তৌফিক দেন চেষ্টা করব।
হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, সুবহানাল্লাহ বলেন। জিবরাইল বলতেছে যে আল্লাহ পাক আমার চাইতে বেশি আর জ্ঞানবোধ কারো নাই, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া তো আর কেউ জ্ঞানী বর্তমানে নবী নাই, বর্তমানে তিনি তো আখেরি নবী। তা আখেরি নবীর চাইতে তো আমি জ্ঞানী হতে পারি না, আখেরি নবী তো তিনি তার মর্যাদায় আলাদা, তিনি ছাড়া তো আর কেউ নবী নাই, তো আমি তো সবার চাইতে জ্ঞানী বেশি হওয়ার কথা। আমার আল্লাহ বলেন ইযহাব ইলা মাদিনাতুল মুনাওয়ারা, আপনি মদিনা মুনাওয়ারায় চলে যান, তারপরে আমি আপনার সাথে কথা বলবো আপনি কত পারেন, কত জ্ঞান আপনার আছে। মদিনা মুনাওয়ারায় থেকে তাকে পাঠিয়ে দেওয়া হলো, ইযহাব ইলা মাদিনাতুল মুনাওয়ারাতে ফি মসজিদে নববী। জিবরাইল আলাইহিস সালাম তো আল্লাহর হুকুমের গোলাম, তিনি সঙ্গে সঙ্গে রওনা দিলেন। মদিনাতে গিয়ে একটা সাধারণভাবে অপরিচিত মদিনাবাসীর রূপ ধরে, অপরিচিত মদিনাবাসীর রূপ ধরে তিনি মসজিদে নববীতে ঢুকলেন। দাখালা জিবরাইল আলাইহিস সালাম ফি মসজিদে নববী, মসজিদে নববীতে ঢুকেই তিনি দেখতে পেলেন সমস্ত মুসল্লি মসজিদ ছেড়ে চলে গেছে, নামাজ শেষ হয়ে গেছে। আল্লাহর হুকুম যখন হয়েছে তখন নামাজ, কথা বলো, আল্লাহর হুকুম যখন হয়েছে তখন নামাজ কি হয়েছে, শেষ হয়ে গেছে। তো নামাজ শেষ হওয়ার পরেও তো কিছু লোক থাকে, এর মধ্যে তিনি দেখতে পেলেন শুধু অনলি ওয়ান পারসন, একটা মানুষ এক পার্শ্বে বসে আল্লাহ পাকের জিকিরে মশগুল রয়েছে। তিনি তার কাছে গেলেন। আল্লাহ পাক অর্ডার করেছেন আপনি মসজিদে নববীতে ঢুকবেন, যাকেই পাবেন আপনি যা ইচ্ছা তাই জিজ্ঞাসা করবেন, তারপরে আপনার এলেমের বহর আপনি বুঝতে পারবেন। তো উনি আল্লাহর হুকুম মোতাবেক তিনি মদিনাবাসীর রূপ ধরে গেছে। কেউ তো চিনার কথা না যে আমি জিবরাইল, কথা বলেন না, চিনার কথা? এখানে যে ফেরেশতা আসে কারো রূপ ধরে থাকে কেউ চিনবে? জিন আছে অনেকগুলা, চিনবেন? জিনেরাও তো নামাজ পড়ে। আজকে বল্টু মেয়ে আসেনি, বল্টু সুরত ধরে আজকে বসে আছে, বল্টু বাড়িতে আছে, কথা বোঝেন না আপনারা? এখন সুরত তো সে ধরেছে মানুষের, উনি তো মানুষের সুরত ধরেছে, সেই জন্য আর টেনশন করলেন না। টেনশন না করে তিনি সালাম দিলেন, সাল্লাম আলাই, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি কাইফা হালুকা। সালাম দিয়ে দিলেন আল্লাহর বান্দাকে, হে আল্লাহর বান্দা, ভাই আমার আপনাকে সালাম, আপনি কেমন আছেন? মুহূর্তের মধ্যে কারেন্ট বরাবর উত্তর আসছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া আখি, আলহামদুলিল্লাহি আনা বিখাইরিন আলা কুল্লি হালিন ওয়া কাইফা হালুকা ওয়া মা খাদিমতুকা। আমার ভাই আমি ভালো আছি আমার আল্লাহর দয়ায়, আপনি কেমন আছেন? আমি গুনাহগার, আমি আপনার কি খেদমত করতে পারি? কি খেদমত করবে আল্লাহ বলে দিছে না? কথা বলেন, কি খেদমত করবে? আমি আপনার জন্য কি খেদমত করতে পারি? আল্লাহর রহমতের ফেরেশতার সরদার জিবরাইল আলাইহিস সালাম বলে, রে আমার ভাই, আমার খেদমতের দরকার নাই, আমার খেদমত করার প্রয়োজন হবে না, কিন্তু আপনার খেদমতে আরজ করব, একটি আবেদন করব। আইনা জিবরাইল আলাইহিস সালাম আল-আন, এই মুহূর্তে আল্লাহর রহমতের ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাম কোথায় রয়েছেন? যদি বলতে পারতেন আমি ধন্য হয়ে যেতাম, আমি খুশি হয়ে যেতাম। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম কোথায় আছে, এইটুকু আমার খেদমত চাই। আসলে জিবরাইল কে? উনি ভাবছো হয়তো আমি তো মানুষ হয়ে আসছি, আমাকে আর কে চিনে? মদিনাবাসী আমি। তিনি বললেন, ভাইজান টেনশন নাই। মনে মনে ভাবলেন আল্লাহ পাকের হাবিবের সেই হাদিস, আল্লাহর ওলিগণ তারা নিজের চোখ দিয়ে দেখে না। কার চোখ দিয়ে দেখে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলিগণ কখনোই
ইচ্ছা মতো চলেন না, কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে চলেন। যা আল্লাহ আদেশ করেছেন তা মানেন, যা আল্লাহ নিষেধ করেছেন তা ছাড়েন। এইভাবে যখন কেউ চলে তখন আল্লাহ খুশি হয়ে ওই বান্দারকে মহব্বত করে ওই বান্দাকে এইভাবে কবুল করেন যে ওই বান্দা তার নিজের চোখ দিয়ে দেখে না, আমার চোখ দিয়ে দেখে। বুখারীর ইবারত আমি আপনাদেরকে আগেই বলেছি। এবার কানজুল উম্মানের একটা ইবারত এসেছে, ইত্তাকু আন ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। তোমরা হক্কানি ওলিয়া আউলিয়াদের ফেরাসাত অন্তর্দৃষ্টি থেকে সাবধান থাকো। ওরা কিন্তু আল্লাহ পাক প্রদত্ত ক্ষমতায়, নিজের পাওয়ারে নয়, আল্লাহর কুদরতি নূরের মধ্য দিয়ে, আল্লাহর কুদরতি পাওয়ারের মধ্য দিয়ে তারা দেখতে পায়। তো জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ইলমের বহর পরিচয় নেওয়ার জন্য মালিক পাঠিয়েছেন যার কাছে, তিনিও আবার উত্তম মানের সিদ্দিকিনদের সর্দার সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সমস্ত সিদ্দিকের সর্দার, যত মহাসত্যবাদী, সকল মহাসত্যবাদীর মহাসত্যবাদী হযরতে সিদ্দিকে আকবর, যাকে বলা হয় সত্যবাদীদের সর্দার। তো সিদ্দিক শব্দ কোরআন শরীফের সূরাতুন নিসা ৭৯ নম্বর আয়াতে যে বলা হয়েছে, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই আয়াত শরীফের ভিত্তিতে সিদ্দিকিনদের শ্রেষ্ঠ সিদ্দিক হচ্ছেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার অনুসরণ অনুকরণের মধ্য দিয়ে যারা চলবে, কিয়ামত পর্যন্ত তাদেরকেও সত্যবাদী সিদ্দিক বলা হবে। আরেকটা হলো বংশীয়, তার বংশে যারা, তার বংশে যদি চোরও তৈরি হয় তার নামেও সিদ্দিক থাকবে। কথা বলি, বংশ একটা ধারা। আরেকটা হলো রুহানিয়াতের ধারা। রুহানিয়াতের ধারা হলো সিদ্দিকিন। এই কিন শব্দটা বহু বচন, যত সিদ্দিক আছে এর মধ্য থেকে এক শ্রেণী সিদ্দিক নবীগণ, আর ওলি আউলিয়াদের মধ্যে সিদ্দিকিনদের মধ্যে সর্দার হলেন সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক। আর ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত যত ওলি পৃথিবীতে আসবেন সবাই সিদ্দিক। সুবহানাল্লাহ বলবেন না? যারা হক্কানি ওলি তারা কি সত্য বলেন যারা, আর যারা মিথ্যা নিয়ে ঘোরে এটা সিদ্দিক না, এটা কাজ্জাব, মিথ্যাবাদী। তো সিদ্দিকিনদের আকবর যিনি সিদ্দিক আকবর, তিনি বলতেছেন, ভাইজান টেনশন নেই, আমি বলতে পারবো ইনশাআল্লাহ, তবে আমার একটু সামান্য একটু সময় চাই। আমার মালিককে কয়েকটা সেজদা দিব আর মালিকের সাথে একটা গুড কানেকশন তৈরি করব। তো জিবরাইল আলাইহিস সালাম ঠিক আছে, আপনি যতটুকু সময় নিতে চান নেন। তিনি 2 রাকাত নামাজ পড়লেন, মতান্তরে তিনি মুরাকাবার হালতে বসলেন। সুবহানাল্লাহ। তাওফের ভাষায় মুরাকাবার হালতে বসলেন, শরীয়তের ভাষায় তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ পড়ে মুরাকাবার হালতে বসে আমার মালিকের সাথে সম্পর্ক করে ফেললেন। এইবার সিদ্দিকে আকবর সময় নিলেন না, সামান্য কয়েক মিনিট সময় পরে সিদ্দিকে আকবর হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম ওনার ডান হাতের উপর হাত রাখলেন। কোন হাতের উপর? ডান হাতের উপর হাত রেখে বলছেন, ভাইজান মনে কিছু নিবেন না, এই মুহূর্তে আমার মালিকের দয়া নিয়ে আমি 7ম আসমান থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখলাম। মালিককে বললাম, আমি জিবরাইলকে খুঁজে বের করতে চাই, আপনি দয়া করে আমাকে শক্তি দিন। আমার মালিককে বললেন, আপনি আপনার রুহানিতের দৃষ্টি, আমি আল্লাহর কুদরতি নূরের দৃষ্টি দিয়া আরশে আজিম পর্যন্ত আপনি দেখতে থাকুন, দেখুন, খুঁজে বের করুন জিবরাইল পাওয়া যায় কিনা। আমি আরশে আজিম পর্যন্ত দেখেছি গো ভাইজান, জিবরাইল আমিনকে কোন আসমানে দেখলাম না। এবার আমার আল্লাহ বললেন, নিচের দিকে তাকান। নিচের দিকে তাহাতা সারা পর্যন্ত
আল্লাহর কুদরতি জগৎ যতদূর পর্যন্ত বিস্তৃত, পুরা জগতে আমার মালিকের দয়া দিয়ে, রুহানিয়াতের দৃষ্টি দিয়ে, আল্লাহ প্রদত্ত দৃষ্টি দিয়ে দেখলাম কোন জায়গা জিবরাইল দেখলাম না। এবার আমার আল্লাহ বললেন, জান্নাতের দিকে যান, জাহান্নামের দিকে যান। জাহান্নামের মধ্যে ঢুকে গেলাম আমার দৃষ্টি দিয়া, মালিক ফেরেশতা 19 জন ছাড়া আর কোন ফেরেশতা দেখলাম না। জান্নাতের দিয়ে ঢুকলাম, জান্নাতের দোয়ান ফেরেশতা, জান্নাতের কর্তা তাকে ছাড়া, তার অনুসারীরা ছাড়া কোন ফেরেশতা জান্নাতের ভিতরে দেখলাম না। ভাইজান আমার, মনে কিছু নিবেন না, আসমান জমিনের ভিতরে আমার মালিক যতদূর পর্যন্ত রব, আমার নবী যতদূর পর্যন্ত রহমাতুল লিল আলামিন, পুরা জগতের ভিতরে আপনি ছাড়া জিবরাইল আমিন অন্য কেউ হতে পারে না। সারা জগতের ভিতরে আপনি ছাড়া জিবরাইল কেউ হতে পারে না। আপনি জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার আল্লাহ মনে করেছিলাম নবী রাসূলের পরে আমি প্রথম শ্রেণীর ইলমওয়ালা, কিন্তু আপনার নবীর উম্মত দেখি আমার চাইতে বেশি বাড়ে। আমি কোথায় তাও তিনি দেখে ফেললেন, অথচ আমি তো দেখতে পাই না আপনার হুকুম ছাড়া। যেরকম বুঝতে পেরেছি উম্মতে মুহাম্মদের ওলিদের সাথে আমি পারবো না। আমি আমাদের প্রত্যেকের একটা করে চিন্তা থাকতে হবে। আল্লাহর ওলিগণ যারা, তাদের চিন্তা চেতনা শুধু মালিক খলিক রব আর তোর নবীকে সন্তুষ্ট করা নিয়ে। আল্লাহ এবং নবীকে যে সন্তুষ্ট করে চলে, তার দুনিয়ার কোন জায়গায় টেনশন নেই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন শরীফ সূরা ইউনূসের 62 নম্বর আয়াত, 10 নম্বর সূরা 11 নম্বর পারা আল্লাহ পাক বলে দিলেন, আমার ওলিদের কোনো টেনশন নাই, আমার ওলিদের কোনো চিন্তা নাই। কয়টা মুরিদ বাড়লো, কয়টা মুরিদ কমে গেল, কে খুশি হলো, কে নারাজ হলো, কে হাদিয়ার পোটলা মাথায় করে নিয়ে আসে দিল, কে কয় টাকা দিল আর কে দিল না, কে দুশ্মনী করলো আর কে ভালো বললো, কে মারার চেষ্টা করলো, কে ওয়াজ বন্ধ করলো, ওদিকে তাকাবার টাইম ওলিদের নাই। কেন? ওলিদের চিন্তা একটাই, আমার মালিককে খুশি করা। মালিক খুশি, একজন মুরিদা মাথা, ওকে নিয়ে আমার মালিকের সন্তুষ্টি নিয়ে আমি জান্নাতে যেতে চাই। মালিক খুশি নেই, সারা জগৎ ভরা আমার মুরিদ হোক, আমিও জাহান্নামী, মুরিদও জাহান্নামী, কিন্তু মালিক খুশি নেই। মালিক না খুশি থাকলে কি জান্নাতে যেতে পারবো? এই জন্য মালিককে খুশি করে যে ওলি মুরিদ বানায়, সেটাই হলো সাকসেসফুল ওলি। মালিককে নাখোশ করে কোনোদিন ওলি হওয়া যায় না। হওয়া যাবে ওই ধান্দাবাজ, আমার ভোট দিলে নবী ভোট পাবে, ধান্দাবাজ পীর। এগুলা পীর হয়ে কাম হবে না। এগুলা পীর হয়ে আওয়ামী লীগ বিএনপি যা করতেছে তার চেয়েও খারাপ হবে। কারণ আওয়ামী লীগ বিএনপি সাধারণ মানুষ, আর এরা হলো ধর্মের লেভেল ধারি বেঈমান। এটা সাধারণ মানুষ মদ খেলে যেমন মানুষ তার থেকে মাসলা নেয় না, বোঝে যে এটা মদ খোর, বিপদে আছে। সাধারণ আওয়ামী লীগ বিএনপি যতই অন্যায় করুক, এদের থেকে কেউ ইসলাম শিখে না। কথা বলছেন না জোরে? আওয়ামী লীগ বিএনপি আমল দিয়ে কেউ ইসলাম শিখে? তারা যে উল্টা পাল্টা করে, জানে যে এরা গণতান্ত্রিক লোক, যা ইচ্ছা তাই করে। কিন্তু মুন্সি যদি কয় মাথার টুপি দিয়ে হাব্বা পরে, জুব্বা পরে, পাগড়ি পরে, রুমাল পরে, মুন্সি যদি কয় উল্টা পাল্টা কয় এই মদ খাচ্ছি ভাই, এটা ইসলামী মদ, তাহলে মানুষ ভাববে যে বাপরে এত হাব্বা আলা, জুব্বা আলা, পাগড়ি আলা, এ কি ভুল করতে পারে? ঠিক বোধহয় মদও বোধহয় ইসলামী পাওয়া যায়। সেইভাবে ইসলামী টিভি, সেইভাবে কওমি টিভি, সেইভাবে সুরমুনাই টিভি, সেইভাবে তাবলিগি টিভি। এটা কথা করছে না কেন? সবের নামে টিভি বের হয়েছে, কারণ এগুলা সবই ইসলামী টিভি, অর্থাৎ ইসলামী মদ। কথা করছে না কেন? মদ যেই কোরআন দে হারাম, যেই বুখারীর হাদিস দে হারাম,
ছবি ভিডিও টিভিও সেই কোরআন হাদিস হারাম। তাহলে মদারুক যদি ইসলামী মত বললে কাফের হয়, তাহলে টিভিকে তার দলের নামে ইসলাম নামে চালালে কাফের হবে না কেন? কেন কেন? মদ খাইলেও জাহান্নামে যেতে হয় হুজুর বলেছেন। ছবি ভিডিও টিভি করলেও হুজুর বলেছে কুল্লু মুসাউবিন ফিন্নার। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 880 পৃষ্ঠা, মুসলিম শরীফের প্রথম খণ্ড 820 পৃষ্ঠা, 802 পৃষ্ঠা এবং 353টি হাদিস, 76 হাদিস সহ হুজুর বলেছেন সমস্ত ছবি আলাদা জাহান্নামী। এই কথা যদি নবী বলে থাকে, মাথায় টুপি দিয়ে মুন্সি কি করে ছবি ভিডিও করতে পারে? কি করে সম্ভব? সে বোঝাতে যাচ্ছে আমারটা ইসলামী, অর্থাৎ ইসলামী মত। এই জন্য সাবধান। আমি কষ্ট দিই এই জন্যই, কারণ আমি সত্যের উপর চলার আপ্রাণ চেষ্টা করি, আপনাদের চালানোর চেষ্টা করি। তারপরে সাধারণ মানুষের ভুল হবে, আমি হাজার বলেছি ভুল হবে। ওলির কাছে যাবেন, বায়াত হবেন, তওবা করবেন, জীবনে গুনাহ মাপ, গুনার জায়গা আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিতে পারেন, ক্ষমতা মালিকের 100%। কিন্তু গুনাহ আপনি গুনাহ করবেন আর বলবেন যে আমি হক পথে আছি। গুনাহ করবেন আপনি ইসলামী গুনাহ করতেছি। পায়খানা খাবেন, কই ইসলামী পায়খানা খাচ্ছি। মদ খাচ্ছি, কই ইসলামী মদ খাচ্ছি। সুদ খাবেন, কই ইসলামী সুদ খাচ্ছি। এগুলা আপনাকে কে পাওয়ার দিল? আপনি নবী না আল্লাহ? কে পাওয়ার দিয়েছে আপনার? আপনার হাজার ভুল হবে। একটা মানুষের কুফরিও তো হতে পারে, ভুল তো হতেই পারে। বলবে যে আমরা কুফরিটা ইমান, ইমান ইমানই, কুফরি কুফরি, হারাম হারামি, হালাল হালালি, হালালটা হালাল, হারামটা হারাম। কিয়ামত পর্যন্ত রদবদল করার ক্ষমতা কারো থাকবে না। একমাত্র রদবদলের ক্ষমতা থাকবে কোন নবী। আর কি নবী আসবে? নবী রাসূল আলাইহিস সালামের শ্রেষ্ঠ নবী, আখেরি নবী, তিনি বিদায় হয়েছেন। এখন কি করে হারাম হালাল উল্টা পাল্টা হয়? কি করে মুন্সি বলে আজকের যুগে ছবি জায়েজ? কি করে বলতে পারে? সে কি নবী নাকি? নবীর বেটাও তো বাঁচে নাই নবীর বিরুদ্ধে আচরণ করে, এই কেমনে বাঁচবে? কি নবীর চেয়ে বড় নাকি? এই জন্য সাবধান। ধর্মের লেবেলধারী বেঈমানেরা এখন নফসের গোলামিতে ব্যস্ত। আমি যদি ছবি না দেই আমাকে দেখবে কেমনে? মানুষ যদি না দেখে আমি এত বড় ঠুল্লা মুন্সি, আমার দাম বাড়বে কেমনে? হেলিকপ্টার করে নিয়ে যাবে কেমনে? মহিলা না দেখলে আমার দাম বাড়বে কেমনে? মহিলারা ভাববে আই কি সুন্দর হুজুর রে। কি খন আপনারা কথা বলছেন? এগুলা কোটাই ইসলাম নয়, সব কটাই নফসের গোলামি। ইসলাম হচ্ছে মালিককে খুশি করার নাম। আপনি বলবেন আল্লাহর পক্ষ থেকে আপনাকে আমাকে পাওয়ার দেওয়া হয়েছে সত্য বলার। এই সত্যটা আপনি প্রচার করবেন, আল্লাহ সারা জগতে পৌঁছাতে পারে না। আপনারা কি মন খারাপ করেছেন? আল্লাহ কি পৌঁছাতে পারেন না? হযরতে ইব্রাহিম খলিল আলাইহিস সালাম হজের দাওয়াত দিয়েছিলেন কোন টিভিতে? ইউটিউব, ফেসবুক? কার দাওয়াত দিয়েছে? কাবার চত্বরে দাঁড়িয়ে বলেছেন আদ্দিন ফিন্নাস বিল হজ। আল্লাহ পাক আদেশ করলেন মানুষকে হজের দাওয়াত দেন। তিনি দাওয়াত দেন, হে দুনিয়াবাসী, আমার মালিকের দয়ায় আমি কাবা মেরামত করেছি, আপনারা হজ করুন। এই পর্যন্ত শেষ। আমার মালিক বলেন ইব্রাহিম আলাইহিস সালাম কত দূর পর্যন্ত দাওয়াত পৌঁছাইছি তা কি জানেন? আল্লাহ তা জানবেন না, আপনি তো মালিক। কয় যে রুহের জগতে যারা আছে, যারা কিয়ামত পর্যন্ত হজ করবে, সবার কানে আপনি দাওয়াতটা আমি পৌঁছাইছি। কোন মিডিয়াতে করেছে? কাজে আজকের মুন্সিরা কয় টিভি ছাড়া কেমনে হবে? আরে হবে কেমনে? তুই কেমনে জানিস? তুই কি আল্লাহ সে বেশি জানিস না? টিভি কেমনে হবে? কেমনে মানে? আমরা তো সারা পৃথিবীতে ওয়াজ চলছে, নেটে সার্চ দিলে ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াজ কালেকশন সার্চ দিলে ওয়াজ আসে। কই আমাদের তো ভিডিও লাগে না, আমাদের ওয়াজ তো সারা জগতে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। কই ভিডিওওয়ালা মুন্সি এসে আমার ওয়াজ বেশি পৌঁছেছে। খালি একটা পার্থক্য, ওদের দেখে আমাকে দেখে না। কথা বলছেন নাকি? আমি তো আমার মালিকের গোলাম, মালিকের দেখাবো আর বান্দাক শোনাবো, আর মালিক খুশি হয়ে হেদায়েত ঢেলে দিবে। যার কারণে মাত্র 5-7 বছরের ভিতরে আমার মালিক আমার কথায় সারা পৃথিবীতে যত লাখ যত কোটি মানুষের ভিতরে হেদায়েত ঢেলে দিয়েছেন। 50 বছর বাতিল ফেরকা কাজ তত লোককে হেদায়েতের পথ দেখাতে পারেননি। আলহামদুলিল্লাহ জোরে বলুন। কারণ আমার একটাই পাওয়ার, সেটা আমার মালিকের সন্তুষ্টির জন্য হারাম করব না, হালালের মধ্যে মশগুল থাকবো। এতে যতটুকু হয় মালিক করাবেন। এটা আমার জিন্দেগি। কই আমারটা তো পৌঁছে গেছে, বহুদূর পৌঁছেছে আলহামদুলিল্লাহ। আজ পৃথিবীর 238টা দেশ, তার মধ্যে 218 দেশ আমার ওয়াজ পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। বলবেন না?
অসুবিধা কোথায়? তো এই জন্য নফসের গোলামি নয়, মালিককে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য সত্যের উপর চলতে হবে, সত্য কথা বলতে হবে। চুল দাড়িতে কলম লাগান যাবে না। দেন ভালো ভালো মুন্সি কলম লাগে, মানে চুলত মনে হয় পালিশ করেছে, মনে হয় জীবন আর বুড়া হবে না। কেরে এটা পালিশ করলেই কি চ্যাংরা হওয়া যায়? এটা পালিশ করে তো হবে না। হুজুর বললেন লা ইয়াজিদু রিহাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা, নেল পালিশ কলম ব্যবহারকারী, সিনথেটিক ব্যবহারকারী পুরুষ মহিলা, তাদের উপর আল্লাহর অভিশাপ, এরা নাপাক অবস্থায় মরবে, এদের জন্য জান্নাতের গন্ধ পাওয়া সম্ভব নয়। কি করে একটা মুন্সি, সাধারণ মানুষ জানে না, ভুল করেছে, সাধারণ মানুষ হাজার ভুল। একটা মুন্সি কি করে কলপ লাগায়, পালিশ করে। আবার বাজারের টিউব যখন পেলা পায়, আমাদের কালো করা যাবে না, ওই বাজারের টিউব নিয়ে এসে ঘষে। এই বাজারের টিউব মেহেন্দি কে না জানে, এটা কেমিক্যাল, এটাও তো এক প্রকার কলম, এটা লাল। এটা মুন্সি বুঝবে না? এটা মৌলবি মুন্সি, এটা পীর সাহেব বুঝতে হবে না? সে কি করে ওলি হলো, কি করে পীর হলো? পীর এবং ওলিদের একটাই কাজ, সন্দেহজনক জিনিসও বাদ দিতে হবে, এটা ওলিদের কাজ। প্রকাশ্য নাপাকি। একটা মানুষের চুলের উপর যখন পালিশ পড়ে যায়, তখন সারাদিন অজু গোসল করলেও চুলের ভেতর পানি পুষবে না। একটা পশম পরিমাণ জায়গা যদি পানি না পৌঁছে, কে না জানে যে তার অজু গোসল হবে না? যার কারণে আমরা দাঁড়িয়ালাদের বলি অজুর ফরজ 4টি, কিন্তু দাঁড়িয়ালার 5টি। দাঁড়িয়ালার চুল খেলাল করা, কথা বলছেন না কেন? চুলের দাড়ি খেলাল করে ভিতর পর্যন্ত পানি পৌঁছাতে হবে, এটা দাঁড়িয়ালার জন্য ফরজ। তাহলে সে কি করে কলপ লাগায়, কি করে সে লাল করে? এটা মুন্সির তো কাজ হতে পারে না, ওলির কাজ হতে পারে না, সাধারণ মানুষের ভুল হতে পারে। ভুল হয়েছে, কোন ওলির কাছে গেলে তার ভুল ধরা পড়বে, সে ছেড়ে দিবে, ঠিক না? ঠিক বলবে। কিন্তু ওই তো পীর, ওই তো ওলি, ওই তো পীর সাহেব, ওই তো মুফতি মুহাদ্দিস মুফাসসির, ও নিজেই পালিশ করছে। অর্ধেকে তো সাধারণ ভাই পালিশ করা তো জায়েজ আছে, নাহলে হুজুর করে কেমনে? সব করে নাপাক, কথা কথা দেখেন। ভক্ত নাপাক, মুফতিও নাপাক, নাপাকের বাচ্চা নাপাক। স্ত্রী সবাস করেছে, ওপর গোসল ফরজ, আর পানি পৌঁছেনি, গোসল ফরজ হয়েছে? ওই নামাজে গেলে তো আল্লাহ নারাজে কেড়ে তুই আমার মসজিদ নামাজ করবে, আজকে ভাগ। তাই আবার ইমামতি করে, ইমামতির মুসাল্লায় দাঁড়িয়ে কলবালা নামাজ পড়াচ্ছে। এই কলবালা মুন্সি আমার বিরুদ্ধে, আমার কয় যে আশরাফ সিদ্দিকী ভণ্ড। কেন ভণ্ড? খালি আমার সামনে দাঁড়ায় দেখ তোর কোন ভণ্ড আমি খুলি। আমি সারাদিন মহিলার সাথে চাকরি করে, আশরাফ সিদ্দিকী ভণ্ড কয়। আশ্চর্য, আমার বড় কষ্ট লাগে। আশরাফ সিদ্দিকী বিশেষ ক্যাডারে, মহিলার সাথে সহকর্মী হয়ে থাকতে হবে, অথবা কারো আদেশ মানা লাগবে, গোলামি করা লাগবে, যার কারণে আমি কোনো চাকরি পর্যন্ত করিনি, চাকরি করে বাদ দিছি। আর তুই আজও মহিলার সাথে, তোর স্টাফ মহিলা, তুই পরাশ মহিলা, সারাদিন তোর জিবাত লাল লাগেই থাকে। আর তুই আশরাফ সিদ্দিকী ভণ্ড কোষ, তোর মতো ভণ্ড দুনিয়াতে আছে কেড়ে জানেন? তুই টিভির পর্দাত বসে থাকিস, পান মুখ দিয়ে আমাকে চাপাস, বাবা জর্দা খায়। জর্দা কোন নবী শুনবে? কথা কন, দেখেন মুখ লাল করা ছাড়া মানুষের জীবন চলে না। তারপর ওটা তো হয় না, মাঝে মধ্যে গুলো মারে, নাকের তল দিয়ে গুল মেরে দেয়, দাঁতের তল দিয়ে। হাজার রকমের দুনিয়াতে আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির বাইরে কাজ করে আমাদের ভণ্ড কয়। কত বড় স্পর্ধা! জীবনে একটা চায়ের দোকানে বসলাম না, আমি মুসাফিরি হালতে থাকি। মুসাফিরি হালতে তো সব জায়েজ আছে, কি বলেন? রোজাও রাখার দরকার, ফরজ রোজা পর্যন্ত মুসাফির হালতে বাদ দিতে বলা হয়েছে, পরে সে করবে। অথচ আমি মুসাফিরি হালতে নফল রোজা করব। একটা চায়ের দোকানে বসার আমার সুযোগ নাই। মুন্সি চায়ের দোকানে বসে একেবারে ডাইরেক্ট মহিলা মাদ্রাসা, মহিলা কলেজ অথবা মহিলা গার্লস স্কুল, সেগুলার পাশে যে চায়ের দোকান, ওই চায়ের দোকানে গিয়ে মুন্সি চা খায় আর মহিলা দিয়ে দাঁড়ায়। আর ওই মুন্সি মানুষ ফতোয়া দেয় আশরাফ সিদ্দিকী ভণ্ড। কষ্ট লাগে না বাবা? কষ্ট লাগে না? এরা তো জানেই মনে চিনে পাপ, মায়ে চিনে বাপ, মায়ে চিনে সন্তানের কে বাপ। এরা তো জানে যে আমরা কত 2 নম্বরের মধ্যে আছি। তাহলে আমাকে ভণ্ড বলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য ওর কাছে গেলে আমাদের এই ভণ্ডামগুলি ধরা পড়বে, এই মূল কথা। তার কাছে যেতে দিও না।
যে কয়টা লোক তার কাছে যাবে না তার আমাদের ভণ্ডামি ধরা পড়বে না, আর যারাই যাবে ভণ্ডামি ধরা পড়বে, হয়তো বা চাকরি থাকবে না, হয়তো বা মালপাত্র দিবে না, আমরা কি খাবো? কে রে তুই আল্লাহর গোলাম না? আল্লাহ খাওয়ানোর মালিক না? মানুষ কি দেবে? মানুষ কে দিবে? মানুষ তো মালিকের গোলাম। কোন মানুষের পকেট থেকে যদি আমার জন্য 1 লাখ টাকা বাজেট করতে হয়, ওটা মালিক করবে, ওই ব্যক্তি করতে পারে না। এটা মনে রাখবেন। আপনার বাড়িতে আপনি মুরগি জবাই করেছেন, বাড়িতে মুরগি নিয়ে গেছেন, জুমার রোস্ট করে খাবেন, মজা করে খাবেন, বউ নিয়ে 2টা মুরগি কিনলেন, বউ নিয়ে মুরগি জব করে ছিলে টিলে সব রেডি, এর মধ্যে 2 জামাই বাড়িতে আসছে। আপনার একটা হাড্ডিও জুটলো না, জামাই পরপর খাই চলে গেল। জামাইয়ের জন্য কিনেনি, কিন্তু কিনছে ওর বাড়ির জন্য। খালো কে? আমার আল্লাহ কয় বাজেট করেছে তোর পকেটের টাকা, আজকের মুরগি জামাই খাবে। আল্লাহর ওলিরা কি খাবে, আল্লাহর ওলিদের দরবার কিভাবে চলবে, আল্লাহর ওলিদের কিভাবে কোন টাকা দিতে হবে, কোন পকেটের টাকা কবুল করতে হবে, এটা আমার মালিকই করে। এটাই ইখলাস, এটাই আকীদা। আমাকে মানুষ দেয়, মানুষ দিতে পারে না। মানুষ দিতে নিয়ত করে আসতেছে, রাস্তা সে পড়ে গেছে, হতে পারে না। ক্ষমতা মানুষের নেই, মানুষকে আমার মালিক পাওয়ার দেন, সে পাওয়ার নিয়ে সে নেক আমল করে। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদানা ফাদা মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।